শাপলা চত্বর হত্যাকাণ্ডের খসড়া প্রতিবেদন প্রসিকিউশনে নিহত 61, শনাক্ত 58। আসামি শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ সহ 41 বর্বরোচিত হত্যাকাণ্ডের বিষয়ে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবত আমাদের তদন্ত সংস্থা ইনভেস্টিগেশন করেছে। 24-এর এই দিনে কোটা আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে, দেশ জুড়ে চলে সংঘর্ষ। জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ বিএনপি সরকার। জুলাই সনদ স্বাক্ষর করেছি, সেটা বাস্তবায়নের কমিটমেন্ট আছে। আবারও আলোচনায় সাবেক ভূমিমন্ত্রীর দুর্নীতি, গুলশানের 2টি ফ্ল্যাট জব্দ দুদকের তদন্তে কাজে আসবে জানান উপপরিচালক। যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়। বাংলা সাহিত্যের বরপুত্র হুমায়ুন আহমেদের 14তম মৃত্যুবার্ষিকী। বিষণ্ণ নুহাশপল্লীতে প্রিয়জন ও শুভানুধ্যায়ীদের ভিড়। মার্কিন সেনা নিহতের জেরে ইরানে ভয়াবহ মার্কিন হামলা, কঠোর জবাবের হুঁশিয়ারি মুস্তফা খামেনির। জর্ডান ও বাহরাইনের বিমানবন্দর বন্ধ। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি তাসনিম অর্থে। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শাপলা চত্বর হত্যাকাণ্ডের খসড়া তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। সকালে এই কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান, সেই ঘটনায় নিহত হন 61 জন, যাদের মধ্যে 58 জনের পরিচয় মিলেছে। এই মামলায় আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সহ 41 জন। 2013 সালের 5 মে রাতের অন্ধকারে অভিযান চালানো হয় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে। ওই ঘটনায় বহু মানুষ হতাহত হওয়ার অভিযোগ ওঠে। আওয়ামী লীগ সরকারের পতনের পর মাঠে নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রসিকিউশনের হাতে এসেছে তাদের খসড়া তদন্ত প্রতিবেদন, যেখানে আসামির তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সহ 41 জন। আছেন 71 টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা এবং সাংবাদিক শাহরিয়ার কবিরও। চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরে পরিকল্পিত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। সমস্ত জায়গায় যখন তারা একটা পরিকল্পিতভাবে আমাদের এই আলেম ওলামাদের উপরে এরকম একটা নৃশংস আক্রমণের শিকার তারা করলেন এবং রাষ্ট্রের সকল অর্গানকে এটার বিরুদ্ধে নিয়োজিত করলেন, এটাকে আপনি সিস্টেমেটিক বলবেন না, এটা টার্গেটেড বলবেন না, এটা ওয়াইড স্প্রেড বলবেন না, তাহলে ওয়াইড স্প্রেডের আর কি সংজ্ঞা থাকতে পারে? মামলার সর্বশেষ অগ্রগতি জানতে হেফাজতের একটি প্রতিনিধি দল চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আসেন। আমাদের যে এক্সপেকটেশন ছিল, আমাদের যে অভিযোগ ছিল, এই রিপোর্ট, খসড়া রিপোর্ট তার কাছাকাছি আছে। খসড়া তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর মঙ্গলবার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। এবং স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হবে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। 19 জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে রক্তাক্ত দিনগুলোর একটি। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এদিন আরও বিস্তৃত রূপ নেয়। দেশ জুড়ে সংঘর্ষ, প্রাণহানি, কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েন, সব মিলিয়ে দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় হয়ে আছে। কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, শিক্ষার্থীদের ওপর দমন পীড়নের প্রতিবাদে ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিন ছিল 19 জুলাই। এদিন শুধু রাজধানী নয়, সারা দেশে ছড়িয়ে পড়ে আন্দোলনের তীব্রতা। জেলা উপজেলার রাস্তায় নেমে আসে মানুষ। ঢাকার যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর সহ বিভিন্ন জেলায় সংঘর্ষ, অগ্নিসংযোগ এবং সড়ক অবরোধের ঘটনা ঘটে। থানা, সরকারি স্থাপনা, যানবাহন ও দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুরের খবর আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং গুলি ছোড়ে। 19 জুলাই ছিল আন্দোলনের সবচেয়ে প্রাণঘাতী দিনগুলোর একটি। বিভিন্ন সময় প্রকাশিত গণমাধ্যম, গবেষণা ও মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী এদিন নিহতের সংখ্যা 56 থেকে 177 জনের মধ্যে বলে উল্লেখ করা হয়েছে।
দিনভর সহিংসতার পর মধ্যরাত থেকে সারা দেশে কারফিউ জারির ঘোষণা দেয় তৎকালীন সরকার। একই সঙ্গে মাঠে নামানো হয় সেনাবাহিনী। এর আগে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকলেও যোগাযোগ ব্যবস্থা আরও কঠোরভাবে সীমিত করা হয়। আন্দোলনকারীরা এদিন নতুন করে 9 দফা দাবির ঘোষণা করে, যা আন্দোলনের রাজনৈতিক পরিসরকে আরও বিস্তৃত করে। 19 জুলাই ছিল সেই দিন যেদিন কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন পূর্ণাঙ্গ গণ অভ্যুত্থানের দিকে মোড় নেয়। পরবর্তী ঘটনা প্রবাহের ভিত্তি তৈরি হয় রক্তাক্ত এই শুক্রবারেই। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার, এমনটা জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধান সংশোধন কমিটিতে আসতে বিরোধী দলকে আহ্বান জানান তিনি। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। রাষ্ট্র নির্মাণ করতে সক্ষম হব যেখানে ন্যায় প্রতিষ্ঠিত হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমি মনে করি সংসদের সুযোগ এসছে, একটা আপনার কমিটিও তৈরি করা হয়েছে। বিরোধী দলের আমার আহ্বান থাকবে যে তারা আসবেন, এই কমিটিতে যোগ দিবেন এবং সংবিধানের যে বিষয়গুলো পরিবর্তন করা দরকার সেই পরিবর্তন করার তারা সহযোগিতা করবেন। পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের রাজধানীর গুলশানের 2টি ফ্ল্যাট জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত বছর ডিসেম্বরে অন্যান্য সম্পদের সাথে এই ফ্ল্যাট দুটি বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত। রবিবার সকাল 10টায় দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে গুলশান 2-এর ফ্ল্যাটটিতে এসে পৌঁছায় জয়েন্ট টাস্ক ফোর্স। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাট দুটি খোলা হয়। দুদক সূত্র জানায়, ফ্ল্যাট দুটির আনুমানিক বাজার মূল্য 18 কোটি টাকা, যা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অবৈধ সম্পদের একটি অংশ হিসেবে বিবেচিত। তবে ফ্ল্যাটটি থেকে মূল্যবান আসবাবপত্র বা সম্পদ আগে সরিয়ে নিয়েছে বলে জানান দুদকের উপপরিচালক মশিউর রহমান। গাজীপুরের পেরো জলের নিভৃত নুহাশপল্লী, সেখানে বাতাসের শব্দেও যেন মিশে গেছে এক বিষণ্ণ সুর। বাংলা সাহিত্যের বরপুত্র, গল্পের জাদুকর হুমায়ুন আহমেদের 14তম মৃত্যুবার্ষিকীতে স্মৃতি বিজড়িত সেই পল্লীতে ভিড় জমান তার ভক্ত এবং শুভানুধ্যায়ীরা। এমনই এক ভেজা বর্ষায় লাখো পাঠকের মন কান্নায় ভিজিয়ে চিরনিদ্রায় চলে যান বাংলা সাহিত্যের সোয়াচান পাখি। গাজীপুর থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। তুমি চলে এসো, চলে এসো এক বর্ষায়। এমন বর্ষায় মন কাঁদবে না কার, যা সৃষ্টি হিমরূপারা আজও বর্তমান, শুধু নেই তাদের স্রষ্টা। লাখো পাঠক, ভক্ত, অনুরাগীদের বিষণ্ণ করে এই বর্ষায় প্রিয় লেখকের প্রয়াণে শুধু মানুষের মন নয়, আজও ভারাক্রান্ত হয় তার স্মৃতি বিজড়িত এই পল্লীর আকাশ বাতাস। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 14তম প্রয়াণ দিবস আজ। সকাল থেকেই গাজীপুরের নুহাশপল্লীতে শ্রদ্ধা জানাতে ভিড় জমান তার ভক্ত ও শুভানুধ্যায়ীরা। দিনব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়। ভক্তদের ভালোবাসা আর শ্রদ্ধায় নুহাশপল্লীর প্রতিটি ঘাস আর লতাপাতা যেন আজও খুঁজে ফেরে তাদের জাদুকরী সেই লেখককে। তার বানানো এই নুহাশপল্লীর অনেক গল্প দেখেছি, অনেক সিনেমা এখানে হয়েছে। এছাড়াও হুমায়ুন কবির স্যারের অনেক বই পড়া হয় হুমায়ুনের মধ্যে। বিভিন্ন সিনেমা, তার রচিত বিভিন্ন নাটক, ইভেন তার গানগুলো আমার ভীষণভাবে পছন্দ। শুধুমাত্র আমাদের শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের মধ্যে হুমায়ুন স্যারকে চিনি। আমাদের এখানে বাচ্চাদেরকে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যেন হুমায়ুন স্যার সম্পর্কে তারা যেন জানতে পারে। 14 বছর পরও হুমায়ুন আহমেদ অমলিন তার সৃষ্টিতে। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্ম এবং মৃত্যুবার্ষিকী পরিবারের পক্ষ থেকেই পালন করা হয় বলে জানান স্ত্রী। হুমায়ুন আহমেদের সবগুলো বইয়ের কপি বেশ কয়েকটা জায়গায় আছে, নুহাশপল্লীতে আছে, আরো বেশ কয়েকটি জায়গায় আছে। আর সর্বসাধারণের জন্য উন্মুক্ত কোনো লাইব্রেরি এখনো করা হয়নি। অনন্য সাধারণ এই কথা সাহিত্যিক তার সৃষ্টি চরিত্রের মাধ্যমে বেঁচে আছেন কোটি ভক্তের হৃদয়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মার্কিন সেনা নিহতের জেরে ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলা হয়েছে নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। সন্ত্রাসী আগ্রাসন আখ্যা দিয়ে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান।
সেনা হত্যার প্রতিশোধে ইরানের বিপ্লবী গার্ড IRGC ধ্বংসের লক্ষ্য জানিয়েছে সেন্টকম। ইরানের পাল্টা হামলার জেরে জর্ডান ও বাহরাইনের বিমানবন্দর বন্ধের ঘোষণা দিয়েছে দেশ দুটি। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।